হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সহজ রেসিপিতে হাতে মেখে সুস্বাদু ট্যাংরা মাছ রান্নার রেসিপি নিয়ে আজ চলে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। মিডিয়াম সাইজে 2টা টমেটো চিকন ফালি করে কেটে দিয়েছি। আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 15টা ট্যাংরা মাছ আমি এখন এখানে দিয়ে দেব। মাছগুলো ছোট সাইজের। ছোট ট্যাংরা মাছ এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যাই হোক, এখন এখানে সমস্ত মশলাগুলো আমি অ্যাড করব। প্রথমে 1.5 চা চামচ লবণ দিয়েছি, আধা চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি, 1/4 চা চামচ করে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ আদা রসুনের পেস্ট মিক্স দিয়েছি। পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দেব। আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই অনুপাতে তেলটা ব্যবহার করতে পারেন। হাত দিয়ে সমস্ত মশলাগুলো মাছের সাথে খুব সুন্দর করে মেখে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। মাখানো হয়ে গেলে মাছগুলো এভাবে উপরে সাজিয়ে নেব, যাতে পরিবেশনের সময় মাছগুলো ভেঙে না যায়। ঝোলের জন্য 1 কাপ পানি এখানে অ্যাড করব। ছোট মাছের মধ্যে সবসময় ঝোলের পানিটা কম করে দিবেন, দেখবেন মাছগুলো ভেঙে যাবে না আর তরকারিটা খেতে হবে একেবারে পারফেক্ট। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করে নেব। তারপরে 10 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। ফ্রেশ দেখে 1/4 কাপ ধনিয়া পাতা এখানে অ্যাড করব। ছোট মাছের মধ্যে ধনিয়া পাতাটা দিলে তরকারিটা খুবই সুস্বাদু হয় খেতে বন্ধুরা। যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আবারও 10 মিনিট রান্না করে গ্যাসের চুলাটা অফ করে দেব। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।